এটাকে পরিবর্তন করে ফেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উসামা ইবনে যায়েদ বললেন, না না, বনু মাখজুমি গোত্রের মেয়ে ফাতেমা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, তার হাত কাটা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে তার চেহারাটা লাল হয়ে গেল, তিনি রাগান্বিত হয়ে গেলেন। সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি চিন্তা করেছো? আমার মেয়ে ফাতেমাও যদি হতো, তাহলেও আমি আমার মেয়ের ফাতেমার হাত কাটার রায় দিয়ে আমি তাকে জল্লাদের হাতে ছেড়ে দিতাম না, বরং আমি নিজেই তার হাত কেটে দিতাম। আল্লাহু আকবার বলবেন না? কোরআনের আইনে যারা নিজের লোক হয়, এরা অপরাধ করলেও তাদেরকে ছাড় দেওয়া হবে। এইরকম একটা সুবাতাস হোক বাংলার জমিনে, আমরা কি চাই? জীবনে আর যতদিন বেঁচে থাকবো, অন্তত একটা বারের জন্য হলে কোরআন দিয়ে দেশ পরিচালনা হোক, এটা কি আমরা চাই? শেষবারের মতো আমি জানতে চাই, আল্লাহর কোরআন দিয়ে দেশ পরিচালিত হোক। তাকে চারা দিয়েছে, তুই হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আল্লাহ আমাদেরকে কবুল করুন। মুহতারাম হাজিরিন, আমাদের সামনে একজন অমূল্যবান মেহমান এসে, আমাদের মূল্যবান অমূল্য মেহমান আমরা আশা করি নাই, কিন্তু আল্লাহর বিশেষ রহমত থাকার কারণে আমরা এই মেহমানকে পেয়ে গেছি। আমাদের মাননীয় রাহবার, আমাদের দায়িত্বশীল মোহতারাম ডক্টর রেজাউল করিম ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। চিৎকার দিয়ে আলহামদুলিল্লাহ, আবারও পড়ি আলহামদুলিল্লাহ, আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। এই সমস্ত মানুষদের হাতে দেশ নিরাপদ না অনিরাপদ? নিরাপদ না অনিরাপদ? এই সমস্ত মানুষ দেশ পরিচালনায় যুক্ত হোক, এটা কি আমরা চাই? আমরা একটু আগে নিয়ত করেছি, জালিমের কাছে যাব না, ফাসিকের সাথে চলবো না, কাফিরের সাথে আর সম্পর্ক রাখবো না, ইমানদারদের সাথে সম্পর্ক রাখবো। মুসলমান রাজি আছো? আল্লাহ আমাদেরকে কবুল করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।